সেলফ হ্যাপি। যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য লেসন অফ সূরাত দুহা। আসুন আমরা সূরা দুহাকে মোট তিনটা ভাগ করব। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, তিনটা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইরা। সূরা দুহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে first you have to know about the background. When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম দুইটা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম দুইটা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ, সূর্যের কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful. আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্পারেটিভলি। সবার আওয়াজটা সেম চাই, this should be equal, everyone একই সাউন্ডে বলবেন। প্রথম কসম, আবার প্রথম কসম, দ্বিতীয় কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহী নাজিল করেছেন। একদিন পর, 2 দিন পর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হয়েছে। একবার ওহী নাজিল হতে হতে হঠাৎ করে ওহীটা স্টপ হয়ে যায়, নাজিল আর হয় না। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন একটু পরে, বলছে মুহাম্মদ তোর রব তো তোরে ভুলে গেছে, তাহলে না ভুললে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার শয়তানটা কোথায় গেল? ওহী নাজিল করে না কেন? ওহী নিয়ে আসে না কেন? আবু লাহাবের স্ত্রী শয়তান দ্বারা জিবরাইলকে বুঝিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হলেন, খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ সূরা দুহাটা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ। তবে ব্যাখ্যাটা এখনো শেষ হয় নাই, মিলাই দিচ্ছি। আমি তোমাদের ডানে কয়েকজনকে বলবো, লোক উঠুক বসুক, ক্যামেরা অন থাকুক অফ থাকুক, তোমরা কথা বলবা না। আমি কিন্তু খেয়াল করে তোমাদেরকে ধমক দেই না, কারণ আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমাদের বোঝা উচিত, আমরা যত বড় সেলিব্রিটি হই না কেন, আমাদের যত বড় ফ্যান ফলোয়ার্স বেজ থাকুক না কেন, যুবকরা আছে বলেই আমরা জিরো থেকে আজকে হিরো হতে পেরেছি। অতএব ওদেরকে মাইনাস করে, ইনসাল্ট করে কথা বলা, এটা কোনো ভালো ব্যক্তিত্বের পরিচয় হবে না। তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোনো সাউন্ড করো না। আর এই যে যিনি মোবাইল ফোন লাগাচ্ছেন, এই যে টুপিওয়ালা ভাইজান, এটা ওদিকে হঠাৎ, ওদের সমস্যা হবে, ওইদিকে নিয়ে যান। ডানে, ওটা ডানে, না, ওইটার কোনো প্রয়োজন নাই। এমনি ক্যামেরা অনেকগুলো এখানে আছে, আপনি ওদিকে নিয়ে যান। আলোচনার মাঝে বিঘ্নতা ঘটাবেন না। যুবকদের কষ্ট দুই পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, এখন যে আমরা বসে আছি এটা কি দিন না রাত? তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। দিন না রাত? রাত। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা।
আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। সারাদিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন, সকালবেলা কাজের গতি হারায় ফেলবেন। কাজও করতে হবে, আরামও করতে হবে, কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে। যদি আপনি দিনেও কাজ করেন, রাতেও কাজ করেন, হয়তো 2 দিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন, 3 দিন পরে আপনাকে হারিকেন আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝলে বুঝতে পারেন।